খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা এখন সাধু যোহন লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এখন প্রশ্ন হল, জীবন কি? সাধু যোহন বলেছেন, জীবন হল নতুন জন্ম প্রাপ্ত হওয়া। জীবন হল আপনার জলকে দ্রাক্ষারসে পরিণত করার অভিজ্ঞতা লাভ করা। জীবন হল এই বিষয়ে জানা যে আপনি খ্রিস্টের সঙ্গে একটা সহভাগিতায় প্রবেশ করেছেন, যেখানে তার প্রতি আপনি একটা অঙ্গীকার করেছেন এবং তিনিও আপনার প্রতি একটা অঙ্গীকার করেছেন। গত অনুষ্ঠানের শেষে আমি প্রশ্ন করেছিলাম যে বিশ্বাস কি? আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রিস্ট আপনার সাধারণ জীবনকে একটা অসাধারণ কিছুতে পরিণত করতে পারেন? আপনি কি খ্রিস্টের উপরে বিশ্বাস স্থাপন করার মধ্যে দিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করেছেন? এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে জীবন কি? সাধু যোহন যাকে অনন্ত জীবন বলেছেন, আপনি কি জীবনে সেই গুণগত মান লাভ করেছেন? আপনি কি সাধু যোহন যীশুখ্রিস্টের দেওয়া যে সমস্ত চিহ্ন অলৌকিক কাজের বিষয়ে বলেছেন তা অধ্যয়ন করেছেন? এবং এই সমস্ত চিহ্ন কার্য অধ্যয়ন করার পর আপনি কি বিশ্বাস করেন যীশুখ্রিস্টই মসীহ? সাধু যোহনের মত অনুযায়ী ইহাই হল অনন্ত জীবন লাভ করার পক্ষে সবথেকে প্রয়োজনীয় বিষয়। অন্য কথায় বলা যায়, আপনি কি যোহন লিখিত সুসমাচারের 20 অধ্যায় 30-31 পদে সাধু যোহন এই সুসমাচার লেখার যে উদ্দেশ্যের বিষয়ে বলেছেন আপনার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করেছেন? সম্ভবত এই বিষয়টাই এই মুহূর্তে চিন্তা ভাবনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এখন আমরা সাধু যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায় এসে উপস্থিত হয়েছি। সম্ভবত এই অধ্যায়টি এই সুসমাচারের সবথেকে পরিচিত অধ্যায়, যেখানে যীশুখ্রিস্ট নিকোদিম নামক একজন ধর্মগুরুর সঙ্গে কথা বলছিলেন। এই অধ্যায়টির প্রসঙ্গ দেখুন এবং উপলব্ধি করুন, যেখানে সাধু যোহন যা বলছেন সেই বিষয়ে তিনি প্রথম ও দ্বিতীয় অধ্যায় বলেছেন। প্রথম অধ্যায়ে তিনি বলেছেন, আমি তোমাদেরকে এই বিষয়ে বলতে যাচ্ছি যে মানুষ যখন যীশুখ্রিস্টকে বিশ্বাস করে তারা নতুন জন্ম প্রাপ্ত হয়। দ্বিতীয় অধ্যায়ের রূপক অর্থে জলকে দ্রাক্ষারসে পরিণত করার ঘটনা বর্ণনার মধ্যে দিয়ে সাধু যোহন নতুন জন্মের বিবরণ দিয়েছেন। এরপর 3, 4 এবং 5 অধ্যায়ে সাধু যোহন সেই সমস্ত মানুষের উদাহরণ দিয়েছেন যারা নতুন জন্ম লাভ করেছে। প্রথমেই আমরা সেই নিকোদিমের বিষয় দেখি, যিনি ধর্মগুরু রূপে খুবই পরিচিত ও বিখ্যাত ছিলেন। ইতিহাস বলে এই নিকোদিম ছিলেন বিখ্যাত যিহুদি ঐতিহাসিক জোসেফাসের ভাই। এই নিকোদিম যীশুখ্রিস্টকে প্রথমেই গুরু বলে সম্বোধন করেছিলেন। ইহা খুবই আকর্ষণীয় বিষয় যে তার মতো একজন বিখ্যাত ব্যক্তি যীশুখ্রিস্টের মতো একজন ছুতোর মিস্ত্রিকে গুরু সম্বোধন করেছিলেন। তিনি বলেছিলেন, আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু, কেননা আপনি যে সকল চিহ্নকার্য সাধন করিতেছেন ঈশ্বর সহবর্তী না থাকিলে এ সকল কেহ করিতে পারে না। অনেকে এই বিষয়ের উপর জোর দেয় যে নিকোদিম রাত্রিবেলা এসেছিলেন। হতে পারে সারাদিন তাকে প্রচুর কাজ করতে হতো, সেই জন্য তিনি রাত্রিবেলা এসেছিলেন। আবার হতে পারে তিনি তার আসার বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। আমাদেরকে বলা হয়নি কেন তিনি রাত্রিবেলা এসেছিলেন, কিন্তু যীশুখ্রিস্টের কাছে তার আসার সম্পর্কে বলা হয়েছে যে তিনি যীশুখ্রিস্টের কাজে খুবই প্রভাবিত হয়েছিলেন এবং যীশুখ্রিস্টের কথা শুনতে চেয়েছিলেন। যীশুখ্রিস্ট মুখে বলার থেকে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। নিকোদিমও প্রথমে যীশুখ্রিস্টের কাজ দেখেই প্রভাবিত হয়েছিলেন এবং তারপর তিনি খ্রিস্টের কথা শোনার জন্য এসেছিলেন। এরপর তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়েছিল। যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নিকোদিম তাহাকে বলিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? যীশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে
আশ্চর্য জ্ঞান করিও না। এখন এই নতুন জন্মের প্রকৃত অর্থ কি? আমরা নতুন জন্মের বিষয়ে আলোচনার ক্ষেত্রে প্রথমেই যে প্রশ্নটা দেখি তা হল, যীশুখ্রিস্টের মত অনুযায়ী নতুন জন্মের উদ্দেশ্য কি? লক্ষ্য করুন, যীশুখ্রিস্ট এই নতুন জন্মকেই শেষ বলেননি, কিন্তু শেষের দিকে অগ্রসর হওয়ার একটা পথ বলেছিলেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে, কারণ মাংস থেকে যা জন্মায় তা মাংসই। আপনার হয়তো মনে হতে পারে, যেখানে যীশুখ্রিস্ট বলছেন শারীরিক জন্মগ্রহণ আপনাকে কখনোই আত্মিকভাবে জীবন্ত করতে পারে না। যদি আপনি আত্মিকভাবে জীবন্ত হতে চান, তাহলে আপনাকে আত্মিক জন্ম লাভ করতেই হবে। তিনি আরও বলেছেন যে যদি কেউ জল ও আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। এখানে মূল বিষয়টি হল ঈশ্বরের রাজ্য, এবং ইহাই হল সেই শেষ বিষয়। আর নতুন জন্ম হল এই শেষ বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার একটা পথ। এখন ঈশ্বরের রাজ্য কি? আমরা পুরাতন নিয়মে এবং খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশে দেখেছি যে ঈশ্বরের রাজ্য হল এমন একটি রাজ্য যেখানে ঈশ্বর রাজত্ব করেন। মূল সত্যটি হল ঈশ্বর হলেন রাজা এবং তার একটি রাজত্ব আছে। যদি আপনি এই রাজ্যের অন্তর্ভুক্ত হন, অর্থাৎ তিনি যদি আপনার রাজা হন, তাহলে আপনিও এই রাজ্যের একটি অংশ। অনেক মানুষ বিশ্বাস করেন যে ঈশ্বরের রাজ্য হল সেই স্বর্গ যেখানে মানুষ মৃত্যুর পরে যায়। তারা যীশু খ্রিস্টের সঙ্গে নিকোদিমের কথাবার্তার অনুবাদ এইভাবে করে যে আপনি নতুন জন্ম লাভ না করে কখনোই মৃত্যুর পর স্বর্গে যেতে পারবেন না। কিন্তু যীশু খ্রিস্ট এই কথা বলেননি। তিনি বলেছিলেন ঈশ্বরের রাজ্য আছে, এবং নিকোদিম, তুমি নতুন জন্ম লাভ না করা পর্যন্ত সেই রাজ্য দেখতে পাবে না, প্রবেশও করতে পারবে না। কিন্তু যদি তুমি নতুন জন্ম লাভ করো, তাহলে অবশ্যই সেই রাজ্য তুমি দেখতে পাবে এবং সেখানে প্রবেশ করতে পারবে। আর তা তুমি মৃত্যুর পরে নয়, কিন্তু এখনই পারবে। এই নতুন জন্মের প্রথম ফল হল যীশু খ্রিস্টই প্রভু। যখন আমি নতুন জন্ম লাভ করি, আমি তখন ঈশ্বরের রাজ্য দেখতে পাই এবং আমি যীশু খ্রিস্টের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করি যেখানে তিনি আমার প্রভু এবং আমার রাজা। একটি আত্মিক উদ্দীপনা সভায় একজন প্রচারক সেখানে উপস্থিত প্রত্যেককে দুটি প্রশ্ন করেছিলেন এবং বলেছিলেন যে এই প্রশ্ন দুটি এবং তাদের উত্তর নিয়েই তিনি পরে আলোচনা করবেন। সেই প্রশ্ন দুটি হল, মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায়ে যীশু খ্রিস্টের শিক্ষার উপর ভিত্তি করে আপনার জীবনের অগ্রগণ্য বিষয়গুলি কি হওয়া উচিত? দ্বিতীয় প্রশ্ন হল, আপনি যেভাবে আপনার সময় টাকা পয়সা ব্যয় করেন তার উপর ভিত্তি করে চিন্তা করুন আপনার জীবনে প্রকৃত অগ্রগণ্য বিষয়গুলি কি। তাদের মধ্যে কিছু মানুষ বলেছিল, এই প্রথম আমি যীশু খ্রিস্টকে আমার জীবনে প্রধান স্থান দেওয়ার বিষয় দেখতে পেয়েছি। ঈশ্বরের রাজ্যই আমার জীবনের প্রথম স্থানে থাকা উচিত। যীশুখ্রিস্ট ইহাই বলেছেন এবং আমি আগে কখনোই এই বিষয়ে দেখতে পাইনি। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে তারা বলেছিল, আমার জীবনে আমাকে, আমার স্ত্রী বা স্বামীকে এবং আমার সন্তানদের ও আমাদের সুরক্ষাকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। এরপর সেই প্রচারক তাদেরকে যোহন 3 অধ্যায় থেকে বলেছিলেন, তোমরা নতুন জন্ম লাভ করার পর যীশুখ্রিস্ট বলেছেন তোমরা দেখবে যে তিনি তোমাদের রাজা হতে চান। যখন তোমরা নতুন জন্ম লাভ করবে, তোমরা ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করবে যেখানে তিনি তোমার রাজা। তিনি সেই লোকেদেরকে বলেছিলেন, তোমরা অনেকেই বলেছ যে তোমরা আগে কখনোই এই সত্য দেখনি এবং খ্রিস্টের সঙ্গে সেই সম্পর্কেও প্রবেশ করনি। কিন্তু এই বিষয়গুলি হল নতুন জন্ম লাভ করার প্রথম প্রমাণ। এখন এই সত্য স্বীকার করার পর তোমরা যে নতুন জন্ম লাভ করেছ, এই বিষয়টি দাবি করার কোনো অধিকার কি তোমাদের আছে? যে ব্যক্তি নতুন জন্ম লাভ করে সে সেই সত্য দেখে যে ঈশ্বর আমার রাজা এবং আমি তার প্রজা। সে ঈশ্বরের সঙ্গে সেই সম্পর্কে প্রবেশ করে যেখানে ঈশ্বর তার রাজা। যীশুখ্রিস্ট নিকোদিমকে এই কথাই বলেছিলেন। নিকোদিম এই সময় দুবার একই প্রশ্ন করেছিল। সে বলেছিল, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? নিকোদিম যীশুখ্রিস্টের কথার আক্ষরিকভাবে নিয়েছিল। সেই জন্যই যীশুখ্রিস্ট তাকে বলেছিলেন, তুমি ইসরায়েলের গুরু আর এ সকল বুঝিতেছ না? আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো, তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে? আর স্বর্গে কেহ ওঠে নাই, কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন, সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন। এরপর যীশুখ্রিস্ট নিকোদিমকে পুরাতন নিয়মের গণনা পুস্তক থেকে একটি ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, আর মসি যেমন প্রান্তরে সেই সর্পকে উচ্চে উঠাইয়াছিলেন,
সেই রূপে মনুষ্যপুত্রকেও উচ্চীকৃত হইতে হইবে, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। যীশুখ্রিস্ট বলেছিলেন, নিকোদিম, মনে রাখো, সেই দিন সেই পিতলের তৈরি সাপকে দেখে মানুষ যেমন সাপের কামড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল, সেইভাবে আমাকেও একদিন ক্রুশীয় মৃত্যু বরণ করতে হবে। ক্রুশের উপরে আমাকে উচ্চীকৃত হতে হবে, কারণ আমি ঈশ্বরের একমাত্র সন্তান, একমাত্র সমাধান ও পরিত্রাতা। আমাকে এই ক্রুশের উপরে উচ্চীকৃত হতেই হবে। আর যখন লোকে বিশ্বাসের সঙ্গে আমাকে ক্রুশে বিদ্ধ অবস্থায় দেখবে, তারা তাদের পাপ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবে, যেমন সেই পিতলের সাপকে দেখে সাপে কাটা মানুষেরা বিশ্বাসে সুস্থ হয়েছিল, তারা অনন্ত জীবন লাভ করবে। নতুন জন্মের বিষয়ে নিকোদিমের প্রশ্নের উত্তর যীশুখ্রিস্ট এইভাবেই দিয়েছিলেন। নিকোদিমের প্রশ্নের উত্তর যীশুখ্রিস্ট মাত্র একটি শব্দের মধ্যে দিয়ে দিয়েছিলেন। সেই উত্তর ছিল বিশ্বাস। এই বিশ্বাস করা বলতে কি বোঝায়? সাধু যোহন তার সুসমাচারে একের পর এক অধ্যায় আমাদেরকে বলেছেন এবং দেখিয়েছেন যে বিশ্বাসের অর্থ কি। সেই লোকেরা যেমন সেই পিতলের সাপের দিকে তাকিয়ে সাপের কামড়ে মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল, তেমনি যদি আপনিও সরল বিশ্বাসে ক্রুশারোপিত খ্রিস্টের দিকে তাকিয়ে ঈশ্বরকে বলেন, ঈশ্বর, আমি বিশ্বাস করি যে খ্রিস্টই হলেন তোমার একমাত্র পুত্র, একমাত্র সমাধান ও একমাত্র পরিত্রাতা, তাহলে যীশুখ্রিস্ট বলেছেন যে আপনি নতুন জন্ম লাভ করবেন। নতুন জন্ম লাভ করার ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এই বিষয়টাই বিশ্বাস করতে হবে। নতুন জন্মের ক্ষেত্রে ঈশ্বরের ভূমিকা আমরা কখনোই বুঝতে পারি না। শারীরিকভাবে জন্মগ্রহণের ক্ষেত্রে আমাদের শারীরিক জটিলতার কোনো বিষয় বুঝতে হয় না। যীশুখ্রিস্ট বলেছিলেন আত্মিকভাবে জন্মগ্রহণ করতেই হবে। তিনি বলছেন এক্ষেত্রে তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে তোমার ভূমিকা হল বিশ্বাস করা। তারপর ঈশ্বর তার কাজ করবেন। ঈশ্বর তোমাকে নতুন জন্মের অভিজ্ঞতা লাভ করতে সাহায্য করবেন। এখন এই যোহন 3 অধ্যায় যীশুখ্রিস্ট কে? যীশুখ্রিস্ট ঈশ্বরের একমাত্র পুত্র, একমাত্র সমাধান এবং ঈশ্বর প্রেরিত একমাত্র পরিত্রাতা। যোহন 3 অধ্যায়ে আমরা বিশ্বাসের ক্ষেত্রে কি দেখতে পাই? এখানে বিশ্বাস হল দেখো এবং জীবন পাও। আমরা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিকে এইভাবে পরিবর্তিত হতে দেখি। তারা দেখেছিল এবং বিশ্বাস করেছিল। সাধু যোহন লিখিত সুসমাচারের 3 অধ্যায়ে বিশ্বাস বলতে আমরা এই বিষয়টাই দেখতে পাই। এখন এই যোহন 3 অধ্যায়ে জীবন বলতে আমরা কি দেখতে পাই? এখানে জীবন বলতে আমরা নতুন জন্ম লাভ করা বুঝি। এখানে জীবন হল সেই বিষয়টি দেখা যে ঈশ্বর আপনার রাজা হতে চান। এখানে জীবন হল ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্কে প্রবেশ করা, যেখানে ঈশ্বর হল আপনার রাজা। আজকেই আপনার জীবনে এই নতুন জীবনের অভিজ্ঞতা অর্জন করুন। নিকোদিমের মতো যীশুখ্রিস্টের সঙ্গে কথা বলুন এবং শুনুন তিনি বলছেন, আমাকে বিশ্বাস করো এবং অনন্ত জীবন লাভ করো। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। আবার বলছি, বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 8956, ধর্মতলা পোস্ট অফিস, কলকাতা 700013। নমস্কার।